আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সাংবাদিকদের কাছে একটি প্রেস রিলিজ দেওয়া হয়েছিল বা একটি লেখা দেওয়া হয়েছিল, যে তিনজন গেছে ওই রোহান বা রাজিনের নাম সহ দেওয়া হয়েছে। তাহলে সে যদি ওইখানকার গেস্ট না থাকবে বা ওইখানে সে না উঠবে বা মঞ্চে না যাবে, তাহলে তার নামটি কেন দিল? দুজনের নাম দিতে পারতো। তিনজনের নাম কেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া হলো? এখান থেকে প্রমাণিত হয় যে সে আসলে ওইখানে তাদের সাথেই ছিল। যেহেতু আওয়ামী লীগের নাতি, মানে আওয়ামী লীগের এমপির নাতি, সে কারণেই মূলত এখন ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এখন তারা আসলে এটা তারা যে জানতো না, এইভাবে প্রকাশ করার এক ধরনের চেষ্টা করছে। এই আওয়ামী লীগের প্রশাসন রেখে কোনোভাবেই ডক্টর ইউনূস স্যার তিনি দেশ চালাতে পারবেন না। আমরা বারবার তাদেরকে বলছি, আওয়ামী লীগের যারা আছে এদেরকে সরিয়ে দেন, চাকরিচ্যুত করেন, যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তির ব্যবস্থা করেন, কিন্তু করা হচ্ছে না। বরং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হচ্ছে, যার প্রমাণ তো আপনারা পেলেন যে ডক্টর ইউনূস স্যারের সাথে একজন আওয়ামী লীগের সোলজার সে চলে গিয়েছে, সৈনিক, মানে সেও মঞ্চে উঠেছে। এখন যদি বিষয়টি এরকম হতো যে এটি জানাজানি হলো না, এটা কেউ জানতো না, সে যে আওয়ামী লীগের আমরা কেউ জানতাম না, তাহলে কি হতো? তাহলে ও তো হিরো হয়ে যেত। ভাগ্য ভালো যে আমাদের কাছে তথ্য এসেছে, 5-7 ঘন্টা 10 ঘন্টা চলে গেছে, এরপরে তারা বলছে আমরা জানতাম না। আরে ভাই, এত বড় একটা ঘটনা আপনারা বলেন জানতাম না, এটি বললেই কি মানুষ বিশ্বাস করবে? এটি কি বাংলাদেশ যে আপনার একটি মঞ্চে আপনার এইভাবে যে সে উঠে চলে যাবে? যেতে পারে, সম্ভব। তাও আপনার বিল ক্লিন্টনের মতন একজন ব্যক্তির অনুষ্ঠানে, আন্তর্জাতিক ইভেন্টে কোনোভাবেই যাওয়া যায় না। এইভাবে হুট করে চট করে উঠে যাওয়া যায় না। এটি এখন মূলত যেহেতু তার পরিচয় সামনে এসেছে, ডক্টর ইউনূস স্যার বিব্রত হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার বিব্রত হচ্ছে, যে কারণে এখন বলা হচ্ছে আমরা জানতাম না। এগুলো আসলে এক ধরনের, আমি বলবো যে এই ধরনের বক্তব্যগুলো অগ্রহণযোগ্য। এবং আরেকটি বিষয় বলি, সেটি হলো যে আমি আরেকটি পোস্ট দিয়েছি। দেখেন, আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সাংবাদিকদের কাছে একটি প্রেস রিলিজ দেওয়া হয়েছিল বা একটি লেখা দেওয়া হয়েছিল, যে তিনজন গেছে ওই রোহান বা রাজিনের নাম সহ দেওয়া হয়েছে। তাহলে সে যদি ওইখানকার গেস্ট না থাকবে বা ওইখানে সে না উঠবে বা মঞ্চে না যাবে, তাহলে তার নামটি কেন দিল? দুজনের নাম দিতে পারতো। তিনজনের নাম কেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া হলো? এখান থেকে প্রমাণিত হয় যে সে আসলে ওইখানে তাদের সাথেই ছিল। যেহেতু আওয়ামী লীগের নাতি, মানে আওয়ামী লীগের এমপির নাতি, সে কারণেই মূলত এখন ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এখন তারা আসলে এটা তারা যে জানতো না, এইভাবে প্রকাশ করার এক ধরনের চেষ্টা করছে। আন্তর্জাতিক কমিউনিটির কাছে ডক্টর ইউনূস স্যার একজন ব্যক্তিকে মাস্টার মাইন্ড হিসেবে তুলে ধরেছেন এবং এটি তিনি করতে পারেন, কিন্তু সেখানে যে জিনিসটা করা দরকার ছিল যে অন্যতম একজন নেতৃত্ব। কারণ এইখানে নেতৃত্ব দিয়েছে বিভিন্ন গোষ্ঠী, দল, ব্যক্তি এবং সবাই মিলে নেতৃত্ব দিয়েছে। আপনার একটা টিম যদি ভালো না খেলে, তাহলে কোনোভাবেই কিন্তু একটি ম্যাচ জেতা যায় না। অর্থাৎ আমি যদি এই জিনিসটাকে এইভাবে ধরি যে 100 জন স্টেক হোল্ডার একসাথে আন্দোলনে নেমেছে, এখন এর মধ্যে 99 জন স্টেক হোল্ডার খুব ভালোভাবে আন্দোলনের নেতৃত্ব দিল, কিন্তু একজন ভালো পারফরমেন্স করলো না। তখন ওই একজনের কারণে 99% সফলতা সেটি কিন্তু ব্যর্থ হয়ে যেতে পারে। অর্থাৎ এইখানে 100 জন স্টেক হোল্ডার, আমি মনে করি এই 100 জনই মাস্টার মাইন্ড। সুতরাং একজনকে যখন এইভাবে আন্তর্জাতিক কমিউনিটির কাছে মাস্টার মাইন্ড হিসেবে তুলে ধরা হবে, তখন বাকি 99 জনের অবদান অস্বীকার করা হবে। এবং যে প্রশ্নটি করলেন যে জাহিন রোহান রাজিন নামে যে ছেলেটি, সে চট করে বা হুট করে আসলে মঞ্চে উঠে পড়েছে। তা আমি ভিডিওটি আসলে দেখলাম, আমার কাছে মনে হয়নি যে হুট করে সে আসলে উঠে পড়লো। আমার কাছে মনে হয়েছে যে একসাথেই তারা মঞ্চে গিয়েছে এবং যখন ইউনূস স্যার বক্তব্য দিচ্ছেন এবং তিনি ইয়াং লিডার্স তাদেরকে খুঁজতেছেন যে তারা কোথায়, তখন একসাথে কিন্তু ওই তিনজন উঠেছে। এবং পরবর্তীতে দেখেন, যখন বিষয়টি সামনে আসলো যে জাহিন রোহান রাজিন, এই ছেলেটি নোয়াখালীর সাবেক এমপি যিনি মারা গেছেন, অধ্যাপক হানিফ, তার নাতি, এবং তিনি আওয়ামী লীগের সাথে খুবই ঘনিষ্ঠ ছিল। তার বাবা আওয়ামী লীগের একজন ডোনার, মানে বড় ব্যবসায়ী, তার মাও বড় একজন ব্যবসায়ী এবং আওয়ামী লীগের ডোনার। এবং এই ছেলের ওঠা বসা সবসময় আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে, যেটি আমি পাবলিশ করেছি। মূলত এই তথ্য আমি পেয়েছি তার একজন বন্ধুর কাছ থেকে। যখন টেলিভিশনে ওই ছেলেটি তার ওই মানে রোহানের সংবাদ দেখে, জাহিন রোহান রাজিনের সংবাদ দেখে, তখন দেখার সাথে সাথে সে এক ধরনের স্তব্ধ হয়ে যায় যে এরকম একজন মানে আওয়ামী মাফিয়া
বা আওয়ামী লীগের সুবিধাভোগী সে কীভাবে ডক্টর ইউনূস স্যারের সাথে এখানে গেল, এটি দেখে সেই ছেলে মূলত খাওয়া বন্ধ করে দেয়। ও ভাত খাচ্ছিল এবং আপনার টিভি দেখছিল। তো তো এটি দেখে আসলে সে ভাত খাওয়া বন্ধ করে আমাদের অফিসে আসে এবং সে মানে তার মাথার ভিতরে এক ধরনের চিন্তা আসে যে নূর ভাই বা রাশেদ ভাইয়ের কাছে গেলে এই বিষয়টির আসলে প্রতিকার পাওয়া যাবে। তো আমাদের সভাপতি নুরুল হক নূর তিনি অফিসে ছিলেন না, আমি অফিসে ছিলাম এবং তিনি আমাকে বললেন যে ভাই আপনার সাথে আমার খুব জরুরি আলাপ আছে। আমি বললাম কোন বিষয়ে? বললো যে আজকে যে ইউনূস স্যার মাস্টার মাইন্ড এবং একই সাথে 3 জন নেতার যে পরিচয় করিয়ে দিয়েছে আন্তর্জাতিক মহলের কাছে, সেই বিষয়টি নিয়ে। তো তখন অনেকে আমার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছিলেন। আমি কয়েকজনের সাথে সাক্ষাৎ করে বাকিদের বললাম যে একটু ওয়েট করেন। তো ওই ছেলেকে আমি পর্যাপ্ত টাইম দিলাম। যখন বিষয়গুলো জানতে পারলাম যে আসলে এই ধরনের ঘটনা, তখন আমি তাকে টাইম দিলাম এবং আমি সব কিছু নিজেও যাচাই বাছাই করার চেষ্টা করলাম। তো শুরুতে আমি তাজুল ইসলাম, যিনি আপনার এলজেআরডি মন্ত্রী ছিলেন, তার ছবিটি আমি আমার পেজে পোস্ট দিয়েছি এবং সেটি পোস্ট দেওয়ার পরে সাথে সাথে ভাইরাল হয়ে যায়, সারা দেশে বিষয়টি ছড়িয়ে পড়ে। এর আগে কিন্তু কেউ এই বিষয়টি নিয়ে কথা বলে নাই বা লেখেও নি বা জানতেও না। তথ্য একমাত্র আমার কাছে আসে এবং আমি সেটি পাবলিশ করেছি।